জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকে আমি আলোচনা করব আগামীকাল 18ই ডিসেম্বর বুধবার থেকে আগামী শুক্রবার অর্থাৎ 20 ডিসেম্বরের মধ্যে এই 4টি রাশির জাতক বা জাতিকারা একাধিক জায়গার থেকে লাভজনক খবর পেতে চলেছে। কেননা আগামীকাল 18ই ডিসেম্বর বুধবার চন্দ্রদেবের গোচর কর্কট রাশিতে বর্তমানে রয়েছে মঙ্গলদেব, অর্থাৎ মঙ্গলদেবের প্রিয় বন্ধু চন্দ্রদেব। দুটি গ্রহ সমন্বয়ে কর্কট রাশিতে চন্দ্র মঙ্গলায় রাজযোগ তৈরি হচ্ছে। এই চন্দ্র মঙ্গলায় রাজযোগ তৈরি হওয়ার ফলে এই 4টি রাশির জাতক বা জাতিকাদের জীবন থেকে দুঃখ, কষ্ট, দারিদ্র, যন্ত্রণাগুলো দূর করে সুখ, শান্তি, সমৃদ্ধি ভোগ করতে চলেছে। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 4টি রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। কেননা এই ভিডিওর মধ্যে আমি যে 4টি ভাগ্যবান রাশির কথা বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে এই ভিডিওটা বিশেষ করে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। 4টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকা থাকেন, বর্তমান সময়ে আপনার রাশিতে মঙ্গলদেবের অবস্থান রয়েছে এবং আগামীকাল 18ই ডিসেম্বর বুধবার চন্দ্রদেবের গোচর আপনার রাশিতে, অর্থাৎ কর্কট রাশিতে চন্দ্রদেব এবং মঙ্গল দুটি গ্রহ সমন্বয়ে চন্দ্র মঙ্গলের রাজযোগ তৈরি হচ্ছে। এই রাজযোগ তৈরি হওয়ার ফলে আপনাদের অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ হবে। যে কোনো কাজ হতে পারে, ব্যক্তি বিশেষে। হয়তো আপনি একটি কাজ শুরু করেছিলেন কিন্তু বাধা সৃষ্টি হয়েছিল, কাজটি বন্ধ করে রেখেছেন, কিংবা আপনি কাজটি করতে পারছিলেন না, সমস্যার সৃষ্টি হয়েছে। এবার কিন্তু আপনি এই 3 দিনের মধ্যে এই কাজটি শুরু করতে পারেন। তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার জন্য প্রচেষ্টা করেছেন, আপনি বিদেশে যেতে পারছেন না, সমস্যার সৃষ্টি হয়েছে। এবার কিন্তু বিদেশ যাত্রা আপনার জন্য শুভ। আপনি যদি বিদেশে যেতে পারেন প্রচুর আর্থিক উন্নতি করতে পারবেন। কেননা চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতার কারগ্রহ, চিন্তা ভাবনার কারগ্রহ। চন্দ্রদেবের প্রিয় বন্ধু মঙ্গলদেব, মঙ্গলদেবকে মানা হয় সেনাপতি গ্রহ, যোদ্ধা গ্রহ, সাহসী গ্রহ, যুবক গ্রহ। তাই দুটি গ্রহর প্রভাবে আপনাদের অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ হবে। তাছাড়া আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছিলেন, চাকরি পাননি, চাকরির ভালো খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। কিংবা আপনি হয়তো চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে সমস্যা যদি থেকে থেকে মিটে যাবে এবং আপনার চাকরি ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তির যোগ রয়েছে, পদে উন্নতি রয়েছে, সম্মান প্রাপ্তি রয়েছে। তাছাড়া আপনি যদি বেকার অথবা বেরোজগার থাকেন, আপনি কিন্তু কাজকর্ম করতে চলেছেন। কিংবা আপনি হয়তো ব্যবসা করছেন, সেই ব্যবসা ছোট হতে পারে, মাঝারি হতে পারে। ব্যবসা চলাকালীন আপনি কিন্তু অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। তাছাড়া স্বামী স্ত্রীর মধ্যে যাদের ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে, সম্পর্কে ফাটল তৈরি হয়েছে, দূরত্ব তৈরি হয়েছিল, এই সমস্যার সমাধান কিন্তু আপনারা নিজেরাই করতে চলেছেন। তাছাড়া বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা অনুকূলই থাকবে। তাই আপনারা সুযোগের সৎ কাজগুলো করুন, আপনার ভাগ্যে অনেক কিছু পরিবর্তন হতে পারে। একাধিক জায়গার থেকে লাভজনক কিছু খবর আপনি পেতে চলেছেন। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির একাদশ ঘরে চন্দ্রদেবের এবং মঙ্গলের গোচর রয়েছে। অর্থাৎ আপনার রাশির একাদশ ঘরে চন্দ্র মঙ্গলের রাজযোগ তৈরি হয়েছে। একাদশ ঘরকে মানা হয় আয়ের ঘর, সঞ্চয়ের ঘর, সম্পদের ঘর। তাই আপনার বিশেষ করে আর্থিক দিক থেকে আপনি মজবুত হতে চলেছেন। আপনি যেই কাজের মধ্যেই যুক্ত থাকুন না কেন, এবার কিন্তু আপনার একাধিক কাজ কাম করতে চলেছেন। তাছাড়া বিশেষ করে আপনার বিদেশ যাত্রা শুভ, চাকরি ক্ষেত্রে প্রমোশন, নতুন চাকরি পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। তাছাড়া আপনি যদি ব্যবসা করেন, সেই ব্যবসা ছোট হতে পারে, মাঝারি হতে পারে, বড় হতে পারে, ব্যবসা পরিবর্তন হতে পারে এবং ওই ব্যবসা চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। কেননা চন্দ্রদেবকে মানা হয় মূল মানসিকতার কারগ্রহ, চিন্তাভাবনার কারগ্রহ। চন্দ্রদেবের সঙ্গে রয়েছে মঙ্গলদেব, মঙ্গলদেবকে মানা হয় সেনাপতি গ্রহ, যোদ্ধা গ্রহ, সাহসী গ্রহ, জমি জায়গার কারক গ্রহ। তাই বিশেষ করে আপনাদের যদি জমি জায়গা নিয়ে মামলা মকদ্দমা থাকে,
সেখান থেকেও কিন্তু আপনি কিছুটা হলেও রক্ষা পেতে চলেছেন। অর্থাৎ মামলা মকদ্দমার থেকে কিন্তু এবার আপনি মুক্ত হতে চলেছেন। যেহেতু চন্দ্রদেব, মঙ্গলদেব একই ঘরে রয়েছে কর্কট রাশিতে, তাই আপনাদের অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ হতে চলেছে। আপনারা অ্যালার্ট থাকুন, রেডি থাকুন, প্রস্তুত থাকুন। সুযোগের সৎ কাজগুলো করুন, আপনার ভাগ্যে অনেক কিছু পরিবর্তন হতে পারে। ৩য় নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকে থাকেন, আপনার রাশির নবম ঘরে চন্দ্র মঙ্গলের রাজযোগ। অর্থাৎ নবম ঘরকে মানা হয় ভাগ্যস্থান, ভাগ্যের ঘর। তাই আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে। আপনার দুর্ভাগ্য নাশ করে সৌভাগ্যশালী হতে চলেছেন। সর্বক্ষেত্রে সফলতা আপনি অর্জন করবেন। চাকরির ক্ষেত্রে প্রমোশন রয়েছে। নতুন চাকরি পেতে পারেন, সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে। ব্যবসা ক্ষেত্রে পরিবর্তন হতে পারে। বিদেশ যাত্রা শুভ। একাধিক জায়গার থেকে লাভজনক খবর আপনি পেতে চলেছেন। তাছাড়া আপনার শরীর মন ভালো থাকবে। সঠিক সময় সঠিক সিদ্ধান্তগুলো এবার আপনি নিতে চলেছেন। কেননা চন্দ্রদেব কিন্তু আমাদের মন মানসিকতার কারক গ্রহ, চিন্তাভাবনার কারক গ্রহ। তাই আপনারা সঠিক সময় সঠিক কাজটি শুরু করতে পারেন। কেননা মঙ্গলের সাহসিকতায়, চন্দ্রদেবের স্থির বুদ্ধির দ্বারায় আপনারা কিন্তু লক্ষ্যগুলো একটু একটু করে পূর্ণ করতে চলেছেন। তাই আপনারা এই ৩টে দিনের মধ্যে শুভ কাজগুলো শুরু করতে পারেন। সময়টা কিন্তু আপনাদের জন্য অনুকূলই থাকবে। ৪র্থ নম্বর ভাগ্যবান রাশি মকর রাশি। আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির ৭ম ঘরে চন্দ্র মঙ্গলের রাজযোগ তৈরি হয়েছে। অর্থাৎ ৭ম ঘরকে মানা হয় বিজনেসের ঘর, গৃহে সুখ শান্তি সমৃদ্ধির ঘর, সন্তান শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্যের ঘর ৭ম ঘর। তার পাশাপাশি ৭ম ঘরকে কিন্তু বিজনেসের ঘরও মানা হয়। তাই আপনাদের ব্যবসা ক্ষেত্রে সফলতা অর্জন করতে চলেছেন। স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক তৈরি হবে। প্রেমিক অথবা প্রেমিকাদের মধ্যে যদি ভুল বোঝাবুঝি থাকে, তৃতীয় কোনো ব্যক্তিকে নিয়ে হয়তো সন্দেহতার প্রবণতা বেড়ে গেছিল, এই সমস্যার সমাধান কিন্তু আপনারা নিজেরাই করতে চলেছেন। কেননা সময়টা কিন্তু আপনাদের জন্য অনুকূলই রয়েছে। তাই আপনারা মনের মানুষটি সারা জীবনের জন্য পেতে চলেছেন। অর্থাৎ দুহাত দুহাত চার হাত এক জায়গায় হতে চলেছে এবং সন্তান নিয়ে দুশ্চিন্তার থেকে এবার আপনি মুক্ত হতে চলেছেন। আপনার সন্তান দ্বারা আপনার গর্ববোধ হবে। একাধিক জায়গার থেকে লাভজনক কিছু ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে। এই ৩টে দিন আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন, রেডি থাকুন। যে কোনো দিন যে কোনো সময় আপনার মুখে হাসি ফুটতে পারে। অর্থাৎ ১৮ই ডিসেম্বর বুধবার থেকে ২০ ডিসেম্বর শুক্রবারের মধ্যে আপনার জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো দূর করে সুখ শান্তি সমৃদ্ধি ভোগ করতে চলেছেন। এইবার বলবো এই ৪টি রাশি জাতক বা জাতিকাদের একসঙ্গে আপনারা যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনাদের জন্য অনুকূলই রয়েছে। অর্থাৎ চন্দ্রদেবের আশীর্বাদে, মঙ্গলদেবের কৃপায় আপনাদের ব্যবসা কিন্তু দেশে অথবা বিদেশে ছড়িয়ে যাবে। আপনার নামডাকও ছড়িয়ে যাবে। বিদেশে এমন একটি ব্যক্তির সঙ্গে আপনার পরিচয় হবে, সেই ব্যক্তির হাত ধরে কিন্তু আপনার স্বপ্নগুলো পূরণ হতে পারে। তাছাড়া আপনারা যদি জমি জায়গায় ব্যবসা করেন, প্রমোটারি করছেন, জমি জায়গায় যুক্ত মিডলম্যানের কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনার শুভ সময়। এই ৩ দিনের মধ্যে যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনার খুশির খবর আপনি পেতে পারেন, যেই খবরটার জন্য আপনি অনেক দিন ধরে আশা করেছিলেন, অপেক্ষা করছিলেন। তাছাড়া আপনারা যদি অনলাইনের সাথে যুক্ত থাকেন, শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন, ব্যাটিং করছেন, মার্কেটিং করছেন, পেশাগত আপনি লটারি টিকিট বিক্রি করছেন, এইখান থেকেও কিন্তু আপনি ধনী ব্যক্তি হতে পারেন। রাতারাতি আপনি একজন কোটিপতি হতে পারেন। এমনকি লটারির মাধ্যম দিয়েও কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে। তাই আপনারা এই ৩টি দিন প্রস্তুত থাকুন, রেডি থাকুন, সুযোগের সৎ কাজগুলো করুন, আপনার ভাগ্যে অনেক কিছু পরিবর্তন হতে পারে। তার পাশাপাশি আরেকটি কথা বলছি, আমি এই আলোচনা করলাম সার্বিক রাশিফল। অর্থাৎ এই ৪টি রাশির জাতক বা জাতিকাদের জন্য কিন্তু একই ফলাফল নাও হতে পারে। কেন একই ফলাফল হবে না? যদি আপনার জন্ম কুণ্ডলিতে চন্দ্রদেব এবং মঙ্গল দুটি গ্রহ যদি শুভ অবস্থায় থাকে, তাহলে কিন্তু আমার এই কথাগুলো ১০০% নাও মিললে ৭০ থেকে ৮০% মিলবে। আর যদি চন্দ্রদেব অথবা মঙ্গল দোষযুক্ত থাকে, নিচস্থ থাকে, তাহলে কিন্তু আমার কথাগুলো সম্পূর্ণ আপনার নাও মিলতে পারে। তাই প্রথমে আপনার জন্মকুণ্ডলী আপনি আগে দেখে নিন এবং আগে জেনে নিন আপনার জন্মকুণ্ডলীতে এই দুটি গ্রহ কী অবস্থায় রয়েছে। যদি আপনার জন্মকুণ্ডলী না থাকে,
অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে আপনার হস্তরেখা বিচার করে নিন। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।